প্রাক্তন তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার তার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করেছিল এনআইএ তাকে গ্রেপ্তার করেছিল রামনবমীতে 2023-এ রামনবমীতে হিংসার ঘটনায় তার যোগাযোগের জন্য বা তার মদতের জন্য তাকে অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। জামিন পেয়ে গেলেন আজ। কোন শর্তে জামিন, কিভাবে জামিন জানবো। অমিত আছে আমার সঙ্গে। অমিত, দেখো, এনআইএ স্পেশাল কোর্টে আজকে শাকিল আলীর যিনি আইনজীবী ফাজিলা আহমেদ তিনি জামিনের জন্য তিনি সওয়াল করেন এবং সওয়াল করতে গিয়ে তিনি বলেন যে 3 বছর আগের মামলা এবং এই মামলাতে অন্যান্য যারা গ্রেপ্তার হয়েছেন তারা প্রত্যেকে জামিনে রয়েছেন। এমনকি শাকিল আলীর এফআইআর তার নাম নেই এবং এছাড়া তিনি যতবার এনআইএ ডেকেছে তদন্তে তিনি সহযোগিতা করেছেন এবং একই সঙ্গে তিনি অসুস্থ। এই সমস্ত মেরিটকে তিনি সামনে রাখেন আজকে আদালতে সওয়াল করার সময়। অন্যদিকে এনআইএর তরফে আজকে জামিনের বিরোধিতা করা হলেও আজকে শর্ত সাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। সেক্ষেত্রে 15 দিন অন্তর শাকিল আলীকে এনআইএ অফিসে গিয়ে এনআইএ তদন্তকারী অফিসারের কাছে হাজিরা দিতে হবে, অর্থাৎ তদন্তে সহযোগিতা করতে হবে এবং আমাদের রাজ্য ছাড়া বা রাজ্যে ছেড়ে ভিন রাজ্যে তিনি কোনো কাজে যান তাহলে আদালতের অনুমতি নিতে হবে। এই মর্মেই 10,000 টাকা বন্ডে জামিন মঞ্জুর করেছে এনআইএ স্পেশাল কোর্ট। ধন্যবাদ। আমি অনেকগুলো গ্রাউন্ড বলেছি, যে গ্রাউন্ডগুলো হচ্ছে যে 3 বছর কেস ইনভেস্টিগেশন চলছে কিন্তু কোনো ডেভেলপমেন্ট নেই। দ্বিতীয় হচ্ছে সবাই বেলে আছে, সবাই যখন বেলে আছে 3 বছর যখন ইনভেস্টিগেশনে কোনো ডেভেলপমেন্ট নেই এবং ইনি এই ভদ্রলোক যতবার ডেকেছে ততবার এনআইএ অফিসে গেছেন এবং কোঅপারেট করেছেন, যেখানে কোঅপারেশন করেছেন এবং সেখানে এবং উনি অসুস্থ মানুষ, অসুস্থ থাকা অবস্থায় কোঅপারেট করেছেন। এরকম অবস্থায় একজনকে বেল দেওয়া হোক, আমরা এই গ্রাউন্ডেই বেল চেয়েছি। 2টো শর্তে জামিন দেওয়া হলো। সে 2টো শর্ত হচ্ছে, একটা হচ্ছে 15 দিন অন্তর একবার করে এনআইএ অফিসে যেতে হবে এবং কোর্টের পারমিশন ছাড়া স্টেটের বাইরে যেতে পারবেন না এবং এটা টিল ফাইলিং অফ চার্জশিট পর্যন্ত এই শর্তটা। একটা কাউন্সিলর যদি কোথাও যদি বাড়িতে বসে থাকে তার জন্য কনস্পিরেটর প্রমাণ করা যায় না, কিন্তু প্রমাণ করতে গেলে তার অ্যাক্টিভ রোল হতে হবে, তার প্রেজেন্সটা হতে হবে, ওখানে থাকতে হবে, তাকে কাউকে উত্তেজনা কথাবার্তা বলছে দেখাতে হবে বা সে আগে এই ধরনের কোনো কাজ করার জন্য কোনো উত্তেজিত করেছে লোককে এমন কিছু দেখাতে হবে। কোনো উত্তেজনা করেছে এমন কোনো কিছু দেখাতে পারেনি। কাউন্সিলর এলাকায় থাকবে না কি হবে, কিন্তু কাউন্সিলর কখনো তাকে উস্কেছে একটা লোককে এমন কিছু দেখানো নেই। সেটা লাইসেন্সড একটা কাউন্সিলর এবং তার ওয়াইফ যেখানে এমপি ছিলেন ওই সময়, তো ওনাদের লাইসেন্সটা উনি লাইসেন্স ছিল। একাধিক কার্তুজ পাওয়া গিয়েছে, ওই গুলিগুলো লাইসেন্স গুলি, তার পেপারটা আমরা দেখিয়েছি। আর এই সাকির আলীকে যেদিন গ্রেপ্তার করে এনআইএ সেদিন অপরূপা পোদ্দারকে দেখা গিয়েছিল এই গাড়ির সামনে তিনি চলে আসেন এবং সে সময় কর্তব্যরত পুলিশ অফিসার যিনি ছিলেন, পুলিশের কাজ যারা করছিলেন তাদের গায়ে হাত তোলেন তিনি। দেখুন দিদি কি বলবেন, 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 দিদি কি বলবেন। সেদিনের সেই ঘটনার জন্য তাকে থানায় ডেকে পাঠানো হয়েছিল, প্রথমবার তিনি যাননি, কিন্তু তারপর আজ শ্রীরামপুর থানায় দেখা গেল অপরূপা পোদ্দার গিয়েছেন কালো কোট পরে। একসময় তিনি আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতেন, তিনি গিয়েছিলেন আজ কালো কোট পরে। থানা থেকে যখন বেরোচ্ছেন দেখুন অসুস্থ হয়ে পড়ে গেলেন। কি হয়েছিল তার? প্রায় 4 ঘন্টা জিজ্ঞাসাবাদ তাকে থানায়, তারপর বেরোনোর সময় এই ছবি। আমার সঙ্গে রানা রয়েছে। রানা, অপরূপা পোদ্দার আছে দেখলাম তিনি যখন গেলেন যখন তিনি প্র্যাকটিস করতেন সেই সময় সেই কালো কোট পরে তিনি গেলেন, থানায় গেলেন, প্রায় ঘন্টা চানেক ভিতরে ছিলেন, যখন বেরিয়ে এলেন তখন দেখলাম তিনি অসুস্থ হয়ে পড়লেন। কি হয়েছিল? হ্যাঁ দেখো অতনু, প্রায় দীর্ঘ 4 ঘন্টা ধরে তাকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। এরপর 4:10 নাগাদ যখন তিনি শ্রীরামপুর থানা থেকে যখন একটি বাইকে উঠে যখন উনি বাড়ির দিকে রওনা দিতে যান সেই সময় দেখা গেল যে তিনি সংজ্ঞাহীন অবস্থায় মাটিতে উনি পড়ে গেলেন। এতটাই তিনি বিধ্বস্ত ছিলেন, যেহেতু তিনি প্রথমবার যখন হাজিরা শ্রীরামপুর থানায় যে হাজিরা ছিল গত বুধবার, তিনি সেই হাজিরা এড়িয়েছিলেন। এরপরে যখন আবার আস্থার হাজিরা ছিল ঠিক সময়ের নির্ধারিত সময় 12:05 তিনি আসেন, কিন্তু দীর্ঘ
প্রায় 4 ঘন্টা 10 মিনিট ধরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করার পর তিনি কিন্তু অনেকটা বিধ্বস্ত অবস্থায় বেরোচ্ছিলেন। কারণ মানে সেদিন থেকে যেভাবে মানে পুলিশের সাথে, বিশেষ করে সংবাদ মাধ্যমের সাথে উনি যে লুকোচুরি খেলেছেন সেটা কিন্তু আজকে স্পষ্ট হয়ে গেল। কারণ যেটা মানে পুলিশের তদন্তকারী অফিসাররা তাকে দীর্ঘক্ষণ ধরে যে জেরা করেছিল, মানে যে সমস্ত প্রশ্নগুলো ছিল, যে সেই দিন যে উনি মহিলা পুলিশ কর্মীর সাথে দুর্ব্যবহার করেছেন একজন প্রাক্তন এমপি হয়ে, কেন সেদিন ঘটনাটা মানে ঘটিয়েছিলেন, কি তার উদ্দেশ্য ছিল। কারণ মানে সেই সময় তো এনআইএ তার স্বামী সাকির আলীকে গ্রেপ্তার করে তাকে তো গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে, তাহলে কি কোনো প্ররোচনার উদ্দেশ্য ছিল? ঠিক এইরকম নানান প্রশ্নের কিন্তু উনি জর্জরিত হয়ে পড়েন এবং যে প্রশ্নের উত্তর কিন্তু সঠিকভাবে পুলিশের কাছে তিনি দিতে পারেননি। ফলে সেই একটা মানসিক চাপ যেমন ছিল, মানে তারপরে তার স্বামী সাকির আলী যেহেতু এনআইএর মানে জন্য কোর্টে তার আজকে হাজিরা ছিল, সেখানেও তিনি ছিলেন। ফলে এই দুই মিলিয়ে মিশিয়ে তিনি কিন্তু বেশ কিছুটা অসুস্থ হয়ে পড়েছিলেন। যেটাই দেখা গেল শ্রীরামপুর থানা থেকে তিনি যখন বেরিয়ে ঠিক 10 পা থানার ঠিক গেটের সামনে 10 পা আগেই বাইকে বসতে গিয়ে তিনি মাথা ঘুরে পড়ে যান। তারপর তাকে টোটো করে তুলে নিয়ে গিয়ে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে গাড়ি ঢুকিয়েও কিন্তু সেই গাড়ি ঘুরিয়ে চলে গেল, কারণ সাংবাদিকরা তার পিছনে ফলো রেখেছিল। ইতিমধ্যেই তিনি কিন্তু দিশরা ছাই রোডে যে তার নিজের বাড়িতে তিনি এখন রয়েছেন। তবে যেটা পুলিশ সূত্র থেকে মানে জানা যাচ্ছে যে এই অপরূপা প্রদাকে দীর্ঘ মানে 4 ঘন্টা 10 মিনিট ধরে জেরা করার পরও তার থেকে কিন্তু পুলিশের যে মেন যে মানে তাদের যে মানে যে ধারায় তাদের মানে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, যে সমস্ত মানে প্রশ্নের সঠিক উত্তর কিন্তু এই প্রাক্তন সাংসদ দেননি। ফলে হয়তো আবার তাকে শ্রীরামপুর থানার হাজিরা দেখা যাক আবার হাজিরা দেওয়ার জন্য তাকে ডাকলে তিনি আসেন নাকি আবার তারপরে আবার একদিন ডাকতে হবে তারপরে তিনি আসেন, সেদিকেও আমাদের নজর থাকবে।